গতদিন আমরা কি করছিলাম মনে আছে? আমরা কম্পিউটার আর্কিটেকচার করছিলাম, তাই না? গত ক্লাসে আমরা কম্পিউটার আর্কিটেকচার করছিলাম। আমরা আরআইএসসি আর সিআইএসসি করছিলাম। আমরা ভন নিউম্যান করছি আর কি হার্ভার্ড করছি। সো এই যে দুটো পার্থক্য কিন্তু কি খুব ইম্পর্টেন্ট। সো রিস্ক আর সিস্টেম পার্থক্য কি? বেসিক্যালি পার্থক্য হলো পরীক্ষা লেখার জন্য না, বোঝার জন্য আসলে কিভাবে কাজ করতেছে। আর ভন নিউম্যান আর হার্ভার্ড ছিল দুইটা কম্পিউটার আর্কিটেকচার। সো যদি একটু কুইক রিভিউ করি, এই ভন নিউম্যান কি ছিল? তোমার আমাদের জেনারেল পারপাস যেগুলো ছিল, মানে নরমাল কম্পিউটার আমরা যেগুলো ইউজ করি সেগুলো আর্কিটেকচার ছিল কি ভন নিউম্যান। আর হার্ভার্ড কি ছিল? সুপার তোমার ফিক্সড পারপাস, মানে স্পেশাল পারপাসের জন্য। ধরো একটা কাজের জন্য আমি একটা মাইক্রোপ্রসেসর তৈরি করছি, ওই মাইক্রোপ্রসেসরটা তৈরি করে তোমার হার্ভার্ড আর্কিটেকচারের উপর বেস করে স্পেসিফিক। ওকে, এই ছিল আমাদের পার্থক্য। আর আরআইএসসি কি ছিল? রিডিউস ইনস্ট্রাকশন সেট। আর সিআইএস ছিল কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট। তো এখন আমরা আজকে জাম্প করব হলো 8086 এ। তো 8086 এ মোটামুটি অনেক কথা বলছি, যে তোমার 8085 এর আপডেটেড ভার্সনটা হলো কি ছিল 8085। এবং দেখো এই 8086 এ তোমার 16 বিট মাইক্রোপ্রসেসর, কিন্তু তোমার অ্যাড্রেস লাইন আছে কয়টা? 20টা। ডাটা লাইন আছে হলো 16টা। এখন অ্যাড্রেস লাইন যদি 20টা হয়, তাহলে তুমি 2 টু দি পাওয়ার 20 এর যদি করো, তাহলে পাবা কত? 1 মেগাবাইট। ঠিক আছে, 2 টু দি 20 মানে হলো 1 মেগাবাইট। তার মানে মাইক্রোপ্রসেসর 8086 এর টোটাল মেমরি কত? 1 মেগাবাইট। ঠিক আছে, এর মেমরি হলো 1 মেগাবাইট। এই তোমার অ্যাড্রেস লাইন দিয়ে তোমার আসলে মেমরিটা করা হয়, ক্যালকুলেট করা হয়। দেখো যে লেখা আছে যে 16 ডাটা লাইনস দ্যাট প্রোভাইডস আপ টু 1 MB স্টোরেজ। আচ্ছা, তারপর এটা কি আছে? আমার ইনস্ট্রাকশন সেট আছে, পাওয়ারফুল ইনস্ট্রাকশন সেট আছে। তো আমরা কতদিন ল্যাবে দেখছি, আমরা কিছু কমান্ড ইউজ করতাম, লাইক মুভ, এড, এরকম আর অনেক আমরা কমান্ড ইউজ করবো। সবগুলো আসলে কি তোমার ইনস্ট্রাকশন সেট। ভালো কথা। তারপর হলো কি দুটো অপারেশন মোড আছে, মিনিমাম মোড, ম্যাক্সিমাম মোড। এটা পিন ছিল আমাদের, মিন আর ম্যাক্স। আমরা করবো ওগুলা। তো এই মিন মোডে অপারেশন করা যায়, ম্যাক্স মোডেও কি অপারেশন করা যায়। তো দুটো মোড থাকার সুবিধাটা হলো তুমি সেম অ্যামাউন্ট অফ পিন দিয়ে তুমি অনেক বেশি কি করতে পারবা, অপারেশন করতে পারবা। ধরো 6টা পিন আছে আমার এখানে, ঠিক আছে, 6টা পিন। এই 6টা পিন ধরো মিন মোডে কাজ করে। এখন আমি যদি ম্যাক্স মোডটা যদি ম্যাক্স করি, তাহলে এই 6টা পিন কি মানে অন্য 6টা পিন ইউজ করতে পারবো না। কিন্তু ধরো 6টা পিন শুধুমাত্র মিন মোডে কাজ করে, এবং এই 6টার কমপ্লিমেন্টারি আরো 6টা পিন আছে। তাহলে এই 6টা কি করতে পারবো? ম্যাক্স মোড ইউজ করতে পারবো। এই কাজটা এই মাইক্রোপ্রসেসর 8086 করা যায়। আচ্ছা, ফিচার এগুলা কথা বলা হয়েছে, কি কি ফিচার আছে 8086 এর। তারপর কম্পারিজন দেখানো হয়েছে তোমার কিসের? 8085 আর 8086 এর। নরমালি আসলে আমরা যখন এই কোর্সটা করি, আমরা 8085 আগে পড়ি, তারপর 8086 করি। বাট কন্টেন্ট এমনিতে অনেক বেশি, এই জন্য আমরা 8085টা করি না। তো 8085টা যেহেতু তোমার আগে, বুঝতে পারতেছো এটা একটু দুর্বল হবে। তো পাইপলাইনিং খুব ইম্পর্টেন্ট একটা ফিচার। পাইপলাইনিং কি? 8085 পাইপলাইনিং সাপোর্ট করে না, বাট 8086 পাইপলাইনিং সাপোর্ট করে। সো পাইপলাইনিং জিনিসটা কি? পাইপলাইনিং মানে বুঝতে পারতেছো তুমি কি করবা, যে একটার পর একটা তুমি পাইপ দিয়ে রাখছো। ঠিক আছে, যেমন ধরো ক্রিকেটে এই জিনিসটা ইউজ করা হয়। ক্রিকেটে কিরকম, যে বলে না যে বাংলাদেশের পাইপলাইনে প্লেয়ার নেই, শুনছো কথাটা? জি স্যার। তো এই যে পাইপলাইনটা, এটা মানে কি? বা ইন্ডিয়াতে প্রচুর প্লেয়ার আছে, লাইক ধরো বিরাট কোহলি তুমি কাল ইয়ে করো, রেস্ট লো, তো ওর জায়গায় খেলানোর জন্য তুমি 4-5 প্লেয়ার পাই যাবে। রাইট, মানে তোমার মেইন একটা ফাংশন আছে, কাজ চলতেছে, ধরো টিম 11 আছে। হ্যাঁ, এখন ধরো কোনো একটা যদি না থাকে, কোনো একজন যদি অফ ফর্মে থাকে বা ইনজুরি থাকে, তাহলে যাতে কি ওর জায়গাটা আরেকজন এসে ইজিলি রিপ্লেস করতে পারে। এটা বল পাইপলাইন, মানে রেডি আছে, তুমি চাইবা আর কি নিয়ে আসতে পারবে। তো এটা হল পাইপলাইন। তো আমাদের মাইক্রোপ্রসেসরও কি তোমার এরকম পাইপলাইন থাকবে। তার মানে কি, তুমি ধরো একটা মাইক্রোপ্রসেসর কাজ কিভাবে করে? 3টা ভাগে কাজ করে। কি কি? ফার্স্টে ফেচ করে, তারপরে ডিকোড করে, তারপর কি করে? এক্সিকিউট করে। সো ফেচ, ডিকোড, এক্সিকিউট।
তাহলে দেখো যখন তুমি ফেচ করতেছো তখন যদি তুমি আরেকটা ধরো একটা ইনস্ট্রাকশনে তুমি একবার কাজ করবা, ধরো আমি বললাম মুভ ax, 5, তাহলে এটা একটা ইনস্ট্রাকশন, এটা নিয়ে তুমি কাজ করতেছো। তাহলে এখানে ফার্স্ট তুমি কি করবা, মুভ করবা, ফেচ করবা, এক্সিকিউট করবা, ডিকোড করবা, এক্সিকিউট করবা। তারপরে লাইন ধরো বললাম আমি add al bl, তাহলে এটা আরেকটা ইনস্ট্রাকশন না? তো ধরো প্রথমটা ফেচ করার পরে তুমি কি করবা, ডিকোড করবা। তো প্রথমে যখন ডিকোড করতেছো দ্বিতীয়টা যখন কি করব, ফেচ করব। একটা শেষ হওয়ার পরে আরেকটা না, একটা চলতেছে তার মধ্যে কি আরেকটা ঢুকাই দিয়েছে। বাট খেয়াল রাখতে হবে কি যদি একই টাইম লাইনে দুটো না করে, আমরা দেখব পরে। বাট পাইপলাইনিং জিনিসটা হলো এটা, বুঝতে পারছো তো? পাইপলাইনিং কি কাইন্ড অফ কিউ। অ্যাকশন শেষ হওয়ার আগেই আরেকজন রেডি। হ্যাঁ, এটা মানে কি বলতো, সারি লাইন এটা মানে একটার পর একটা আসতেছে। ওকে, এখানে কি হবে, ইনস্ট্রাকশনগুলো মানে একটার পর একটা সারিবদ্ধ সমবদ্ধ কি হবে, আসতে থাকবে। ফলে কি হবে না, তোমার ধরো একটা কমপ্লিটলি শেষ করার পরে তুমি একটা ফেচ করবা, এইটা তোমার ওয়েট করা লাগবে। তো আজকে আমরা বেসিক্যালি যে জিনিসটা পড়বো সেটা হলো আর্কিটেকচার অফ 8086। আর্কিটেকচার অফ 8086। আচ্ছা, তো বেসিক্যালি তোমার 8086 হলো দুটো ভাগে আমরা ভাগ করি। তো তোমার এরকম দুটো ভাগে তোরা আমরা ভাগ করে ফেলি ফার্স্টে 8086 টা আর্কিটেকচার। তো ফার্স্টে যেটা হয় তোমার দুইটা যেহেতু ভাগ করছো, দুটো জিনিসের নাম থাকবে। সো একটা ইউনিটকে আমরা বলি হলো বিআইইউ, আরেকটা বলি হলো ইউ। বিআইইউ বলতে বুঝতেছি আমরা বাস ইন্টারফেস ইউনিট। বিআইইউ হলো তোমার বাস ইন্টারফেস ইউনিট, আর ইইউ যেটা সেটা হলো তোমার এক্সিকিউশন ইউনিট। সো বাস ইন্টারফেস ইউনিট আর হলো এক্সিকিউশন ইউনিট, দুটো ভাগে আমরা বেসিক্যালি 8086 টাকে ভাগ করে দিয়েছি। ওকে, এখন ভাগ করার পরে আমার কি লাগবে, এই দুইটা সেগমেন্টে আমার কম্পোনেন্ট লাগবে। ওকে, তো তার আগে দেখো আমরা জানি কি 8086 কাজ করে তিনটা ভাগে। ফার্স্টে কি করে, ফেচ করে, তারপর ডিকোড করে, এক্সিকিউট করে। তাহলে এখন বুঝতে পারছো এক্সিকিউশন ইউনিট এখানে কি করবে, এক্সিকিউট করবে। আর ফার্স্টে কি থাকে, ফেচ করা। তাহলে এই যে ইউনিটটা এটাও কি করবে, ফেচ করবে। তাহলে তো মাঝখানে কি লাগবে, একটা ডিকোড করার জিনিস লাগবে, সেটাই হলো তোমার কন্ট্রোল ইউনিট। তো এই যে কন্ট্রোল ইউনিটটা সে কি করবে, ডিকোড করবে। বলো, সফটওয়্যার আপনার হ্যাঁ এটা বানাইতে পেরেছি কেন করতেছ না, আর ওইটা হলো যে মেইন পেজ মানে এক্সট্রা অল দা করে কিছু চাইতেছে না, এটা তো আপনি আরে তোমার না জিপ ফাইল দিয়ে জিপ ফাইলে দিকে আগে এক্সট্রাক্ট করছো, এক কোর্স এক্সট্রাক্ট করতে দিয়ে এক্সট্রাক্ট করলে এক্সট্রা আমার কোড আসছে আমি বলি এক্সট্রাক্ট করলে অটোমেটিক্যালি দেখবে আমি এটা জানি, মেইন support ফাইলে করতে গিয়ে পারি। এক্সট্রাক্ট সেভ হয়ে আছে, মাই ফাইলে গিয়ে দেখবে My file এ আর আছে। এক্সট্রাক্ট সেভ হয়ে আছে, মানে অনেকগুলোর মধ্যে একটা অ্যাপ্লিকেশন হ্যাঁ দেখছি ইমু লেখা অ্যাপ্লিকেশন আছে, ওটা অন করতেছি বারবার কিন্তু হচ্ছে না। ওটা অন করলে কেমনে, তুমি প্রোগ্রাম ফাইলে গিয়ে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। আমারটা আমি কয়েকদিন ধরে স্যার আপনার ইন্টারনেট একটা মেসেজ দিয়েছেন বইয়ের জন্য। তুমি ছিল? জি স্যার বইয়ের জন্য। না বইয়ের জন্য মেসেজ দিছিলাম। হ্যাঁ যে রিপ্লাই একটা দেখার মেসেজ তুমি বইয়ের প্লে দিনি? না স্যার এই জন্য আচ্ছা ওই যে বই বলে দিছিল ফার্স্ট দিন, ওই যে আমি একটা বেরি কিনছি, স্যার। বেরি ব্রের বই কিনবা, আমি কিনছি মনে হয় তারপরে মারুটের বই আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য, মারুটের বই আর হলো হেলার কি হেলার হল, হল হলের বই কিনছো, ইংলিশ একই জিনিস, বাট ওই বেরির বইটা ভালো, ইন্টেলের। এনিওয়ে, তাহলে দেখো শোনো, এই বয়সে এসে যদি তুমি ইমো ইনস্টল করতে না পারো, এটা কার বলবা না, এটা বলা হলো তোমার লজ্জার ব্যাপার। তুমি যদি বলতে স্যার আমি ক্যাডেন্সি কি ইউজ করতে পারতেছি, এটা একটা মানানসই আমার স্যার ওটা নেটওয়ার্ক ক্যাডেন্স অনেকে পারে না, আমরা অটোকেট ক্যাডেন্স কোনদিন কি শিখবো স্যার? অবশ্যই শিখবা, মানে কোন কোর্সে কি আছে এটা নিজে শিখতে হবে। সময় পেলে শিখবা। অটোকের আমাদের নাই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোকেটটা একাডেমিক্যালি থাকে না। হ্যাঁ,
তোমার ওই জাস্ট সার্ভিস ডিজাইনে হালকা পাতলা থাকে বাট নরমালি থাকে না, বাট সিভিলে ওরা ভালোভাবে পরে আসে। তো আর ক্যাডেন্সটা তোমরা নিজ দায়িত্বে শিখতে পারো, ক্যাডেন্সের অনেক কোর্স আছে ইউটিউবে দেখবা, তো ক্যাডেন্সটা শিখতে পারো যদি মজা। সেই ইউজার ফ্রেন্ডলি কেমন আছে? হ্যাঁ ক্যাডেন্স একটু আচ্ছা, ধরো যেটা দিয়ে তুমি অনেক বেশি কাজ করতে পারবে ওটা কখনো ইউজার ফ্রেন্ডলি হবে না, সোজা হিসাব এটা তোমার অনেক ইজি, এটা দিয়ে চলবে। আচ্ছা যা বলতেছিলাম দেখো, তাহলে তোমার কি আছে বাস ইন্টারফেস ইউনিট, আরেকটা হলো এক্সিকিউশন। এখন বাস ইন্টারফেস ইউনিটে তোমার দুইটা জিনিস থাকে, একটা হলো তোমার সেগমেন্ট রেজিস্টার। তো সেগমেন্ট রেজিস্টার থাকবে, সেগমেন্ট রেজিস্টার থাকবে হলো তোমার CS, SS, DS, ES, IP, ঠিক আছে? এগুলো তোমার সেগমেন্ট রেজিস্টার, এগুলো রেজিস্টার। আর কি থাকবে তোমার একটা কিউ থাকবে, 6 বাইট কিউ থাকবে, হ্যাঁ 1 2 3 4 5 6, ঠিক আছে? এগুলো 1 2 3 4 5 6, এটা হলো তোমার 6 বাইট। 6 বাইট কি তোমার প্রিফেচ বলো বা ইনস্ট্রাকশন বলো একই বলো, এই কিউ এটা হলো 6 বাইট কিউ। এবং এটার যে ক্যারেক্টারিস্টিক্সটা সেটা হবে কি FIFO টাইপের, পাঁচটা হবে। यस FIFO টাইপের বাইরে কি প্রথম তো কাজে লাগছে ভাই। হবে FIFO টাইপের, বাট এটা কত বাইটের হবে? অফ কোর্স 6 বাইটের। তার কাজটা কি? তার কাজ হলো তোমার এই যে যেটা বলছিলাম পাইপলাইনিং, সেই পাইপলাইনিংটাকে এক্সিকিউট করা। কারণ তুমি একটা কাজ করতেছো, ওই কাজটা করার মধ্যেই সাইমultaneously তুমি কি করবা, নেক্সট ইনস্ট্রাকশনটা সেটাকে আইনা এখানে রেডি করে রাখবা। যখনই এটার ইনস্ট্রাকশন এক্সিকিউট শেষ হয়ে যাবে ও কি করবে, এখান থেকে কাজটা দিয়ে দিবে সামনেটা করবে। আমার কি করতে হবে না, তোমার যে মাইক্রোপ্রসেসরটা আছে তার ওয়েট করতে হবে না যে আরেকটা আবার এখন আসুক ফেচ হবে, মানে অটোমেটিক কি হবে এখানে সবগুলা স্ট্যাক আকারে জমা থাকবে, একটা করে এক্সিকিউট হবে, একটা করে নিচে নামবে। বুঝতে পারছো? ওকে আচ্ছা গেল। তো এই যে সেগমেন্ট রেজিস্টার যে আছে এখানে থাকবে কি তোমার আসলে মেমরি অ্যাড্রেস। ধর ইনস্ট্রাকশন সেট, ধরো তুমি কি করলা, তুমি ধরো বললা যে মুভ x, 5, তার মানে কি করতেছো তুমি x এর মধ্যে 5 ইনপুট করতেছো। তাহলে এই যে ইনস্ট্রাকশনটা যে কাজ করতেছে, এই যে তুমি যে বললাম মুভ, এই মুভ বলার পরে যে সে কি করলো 5 ধইরা x এর মধ্যে ঢুকাই দিল, এই যে সে কাজটা করছে এই যে তার আগে থেকে কি রেডি করা আছে, এইটার ইনস্ট্রাকশনটা রেডি করা আছে নাকি প্রিফেস না কিন্তু ব্যাপারটা অন্যরকম। আচ্ছা বলতেছি ধরো আমি যে মুভ যে তুমি যে এই কাজটা করলাম, মানে মুভ বললে যে এই কাজটাই করবে অন্য কিছু করবে না, এটা সে কিভাবে জানে? আগে থেকে কি করা আছে, এটা সেট করা আছে ডিফল্ট, যেটাকে আমরা কি বলতেছি ইনস্ট্রাকশন সেট। এখন এই জিনিসটা যে হইলো, এই জিনিসটার জন্য তোমার কি লাগবে, যে এই যে মুভ কোন জায়গায় রেডি করা আছে না, মানে ধরো মুভের যে ফাংশনটা, ধরো সামথিং কিছু একটা, এটা ধরো কি আছে রেডি করা আছে আগে। যখন তুমি মুভ বলবা সে কি করবে, এখানে গিয়ে এটা টান দিয়ে নিয়ে আসবে, তারপরে কিন্তু এই ফাংশনটা কাজ করে ফেলবে, তাই কি ব্যাপারটা? সো এই যে মুভ বলার পরে যে সেখানে যাইতেছে এটার জন্য কি লাগবে, একটা অ্যাড্রেস লাগবে। অ্যাড্রেস মানেই কি রেজিস্টার লাগবে, কারণ মাইক্রোপ্রসেসর তুমি বাতাসের মধ্যে কিছু করতে পারবে না, তোমার কি লাগবে মেমরি লাগবে, জায়গা লাগবে, যাই করো না কেন তুমি জায়গা লাগবে। কোডিংয়ে আমরা জাস্ট বলে ফেলতে পারি যে এটা ক্লাসিক, বাট যখন তুমি হার্ডওয়্যারে কাজ করবা তুমি তখন এটা বলতে পারবে না, তাই না? তোমার সবসময় কি লাগবে, মেমরি লাগবে, জায়গা লাগবে। সো এই যে মুভ যে অপারেশন করছো এটার জন্য কি লাগবে, তোমার জায়গা লাগবে। এই জায়গাগুলো প্রোভাইড করবে কে, সেগমেন্ট রেজিস্টার। সেগমেন্ট রেজিস্টার এই জিনিসগুলো প্রোভাইড করবে। তাহলে দেখো এই যে আমার চারটা সেগমেন্ট আছে, CS, SS, DS, ES, চারটার নাম কি, কোড সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট। কোড, স্ট্যাক, ডাটা, এক্সট্রা, মনে থাকবে? কোড, স্ট্যাক, ডাটা, এক্সট্রা।
এখন এই যে ধরো এখান থেকে কি পাবা তুমি তাহলে অ্যাড্রেসগুলো পাবা। সো অ্যাড্রেসগুলো তুমি আইদার কি করবা তোমার ইনপুট আউটপুটে দিবা অথবা মেমরি থেকে নিয়ে আসবা। যেমন বলছিলাম যখন মুভ করতেছো তখন কি করতেছে সে এখান থেকে মেমরিতে গিয়ে সেটা ইনস্ট্রাকশনটা কি কল করে নিয়ে আসতেছে। ঠিক আছে, তো এখান থেকে তোমার কি হবে তাহলে তোমার টু মেমরি ইএস দ্বারা কি বলবো এক্সট্রা সেগমেন্ট এন্ড কি ইনপুট আউটপুট। সো এখান থেকে তোমার মেমরিতেও যাবে আবার কি ইনপুট আউটপুটও যাবে, দুইটাই হবে। বুঝছো কথা? বলো বুঝিনি। হ্যাঁ স্ট্রাকচার তো কম্পিউটার স্কুলের দুইটা স্ট্রাকচার বলছিলাম। প্রথম স্ট্রাকচারে যে ছিল ওই জন্য স্যার ইনপুট আউটপুট দুইটাই যাবে। ব্যাপারটা তা না, আসলে ব্যাপারটা হলো তোমার যে আমি বলতে চাচ্ছি যে তুমি ধরো এখান থেকে কি করবা ফেচ করতেছো। সো তুমি যখন ফেচ করবা তখন কোথা থেকে ফেচ করবা? মেমরি থেকে। বলছিলাম না ফেচ মানে কি টু গেট সামথিং ফ্রম সামওয়্যার। যখন তুমি কোথা থেকে নিবা তাহলে মেইন মেমরি থেকে নিবা। এই যে মেমরি থেকে তুমি কি নিতেছো ফেচ করতেছো, আবার ধরো এখান থেকে আমি কিছু একটা পাঠাবো, সেক্ষেত্রে কি হবে তুমি ইনপুটে পাঠাতে পারো বা কি আউটপুট পাঠাতে পারো, দুটোই হতে পারে। সো আমি কি করতে পারি নিয়েও আসতে পারি আবার এখান থেকে কি করতে পারি দিতেও পারি। এই জন্য বললাম কি টু মেমরি এন্ড ইনপুট আউটপুট। ওকে গেল। দেখো এটার উপরে আরেকটা জিনিস আছে। সো তোমার এরকম যদি থাকে ব্লগিয়া তোমার এই ফ্লো ডায়াগ্রাম, সেটা দিয়ে আমরা সবসময় এএলইউ বুঝি, অ্যারিথমেটিক লজিক। তো দেখো এটাই কিন্তু আসলে এখানে না সেম জিনিসটাই না, বাট এটাই কিন্তু আমরা এএলইউ বলতেছি না। কেন বলতেছি না পরে আসছে, বাট ধরো এখানে একটা কিছু আছে। এখান থেকে কোথায় যাচ্ছে আমার মেমোরিতে অথবা ইনপুট আউটপুটে যাচ্ছে। আচ্ছা তাহলে আমার হিসাব তো শেষই। তাহলে দেখো তুমি কি করতেছো, তোমার এই সেগমেন্ট রেজিস্টার আছে, সেগমেন্ট রেজিস্টার থেকে অ্যাড্রেস যাচ্ছে কোথায় মেমোরিতে, মেমোরিতে যাওয়ার পরে সেখান থেকে কি আসতেছে ইনস্ট্রাকশন আসতেছে। আবার কি তোমার এখান থেকে কি হচ্ছে আবার কিউ হচ্ছে, এখান থেকে তোমার কি হতেছে বলো এই মেমোরিতে যাচ্ছে, আবার এখান থেকে কিউতে আসতেছে, প্রিফেচ কিউতে আসতেছে। সো এখানে কি হবে তোমার ইনস্ট্রাকশন সেটগুলো এখান থেকে নিয়ে সে কি করবে এখানে জমা রাখবে। ধরো তোমার কোড লাইন ছিল কি ফার্স্টে ছিল ধরো মুভ al, 5, তারপরে ছিল add al, bl, তাহলে এগুলো কি ইনস্ট্রাকশন না? তো যখন এই যে মুভ সে কি করলো এখান থেকে ফেচ করে নিয়ে আসলো, নিয়ে এসে এক্সিকিউট করা শুরু করলো। মিন টাইম কি করবে সেই অ্যাডটাকে কি করবে ফেচ করে নিয়ে সেখানে রাইট দিবে। যখনই আমার মুভ এক্সিকিউট করা শেষ ও কি করবে তোমার এই অ্যাডটাকে আবার দিবে। তো তোমার তখন কি করবে আমার এখান থেকে গিয়ে ফেচ করে নিয়ে এসে অ্যাড দেওয়া লাগছে না, অ্যাড আগে থেকে কি করা আছে তোমার এখানে তৈরি করা আছে, ফেচ করা আছে। সো এই ইনস্ট্রাকশন কিউটার কাজ হলো এটা শুধুমাত্র ইনস্ট্রাকশনের জন্যই কিউ, অন্য কিছুর জন্য না। প্রিফেচ বেসিক্যালি তুমি ফেচ করবা কাকে বলো ইনস্ট্রাকশন করবা। সো তোমার এই যদি আগে থেকে ফেচ করে রাখতে পারো এই জিনিসটার জন্য কি করে এখানে বলছিলাম 6 বাই প্রিফেচ কিউ বলে বা 6 বাই আমরা যে ইনস্ট্রাকশন কিউ বলে যে মেমোরিটা বলছি মানে 1 MB বা 1 মেগাবাইট মেমোরিটা রেজিস্টার, সেটা কি শুধু স্যার এই চারটা সেগমেন্টের মধ্যে মানে এই যে না সেগমেন্ট রেজিস্টার এই চারটার মধ্যে থাকে নাকি? আমরা এই মেমোরি ব্যাংকের একদম ফুল ডিটেইল পড়বো, ঠিক আছে? একদম ভালো প্রশ্ন, চারটার মধ্যে না আরো আছে, সব মিলায় হলো কত তোমার 1 মেগাবাইট। আচ্ছা এখন যে মেমোরিগুলো রিসেন্টলি প্রসেসরগুলো যেগুলো সেগুলো ওগুলো তো হচ্ছে যে কি আপনার টেরাবাইট থেকে থাকে, ওগুলো তো টেরাবাইট না, ওগুলো হচ্ছে জিবি পর্যন্ত আছে। হ্যাঁ তোমার RAM তো জিবি পর্যন্ত, RAM সেট করো, RAM জিবি টেরাবাইটের RAM আছে, সুপার কম্পিউটার থাকে। বাট নরমালি কি তোমার যে 264 বললাম 64 কে, সো 2 পর্যন্তই চলে আর কি, এটা দিয়েই করা যায়। তারপর তোমার কি করা যায় কোর বাড়ায় যায়, প্যারালাল পাইপলাইন করে তখন ট্রাভেল বেড়ে যায়। আচ্ছা
তাহলে আমাদের কি এই ফার্স্টের সেগমেন্টটা শেষ। ওকে, এবার আসো এক্সিকিউশন ইউনিটে কি হয়েছে। এক্সিকিউশন ইউনিটে তোমার কি করতে হবে বলো তো? এক্সিকিউশন ইউনিট কি হবে? এক্সিকিউট করবে। তো তুমি একটা ইনস্ট্রাকশন কি করছো, ফেচ করে নিয়ে আসছো, নিয়ে এসে তুমি কোথায় দিছো? কন্ট্রোলে দিছো, ঠিক আছে? তুমি কন্ট্রোলে দিছো, কন্ট্রোলে দেওয়ার পরে কি হচ্ছে আমার ডিকোড হয়ে গেছে। কি হবে সেটা? এক্সিকিউট হবে। এক্সিকিউট মানে কি? এবার আমি বললাম এর এই এল, 5 এর মধ্যে আছে 2, তাহলে 2 আর 5 যোগ হবে। এই যে তোমার কি হইতেছে? যোগ হইতেছে, বিয়োগ হইতেছে, গুণ হইতেছে, ভাগ হইতেছে, যা কিছু হইতেছে সব কোথায় হইতেছে? এক্সিকিউশন ইউনিট হইতেছে। তাহলে এখানে তোমার কি লাগবে? যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য কি লাগবে আমাদের? আবার রেজিস্টার লাগবে। মাইক্রোপ্রসেসর তুমি যাই করো না কেন তোমার রেজিস্টার লাগবে। তুমি যখনই বলতেছো আমি এই কাজটা করব, তো কোথাও রাইখা করতে হবে, রাখবা রেজিস্টার লাগবে। বুঝতে পারছো? মাইক্রোপ্রসেসর ইজ দ্য ফান্ডামেন্টাল ব্লক অফ দ্য চিপ বলো বা যাই করো না কেন, ফান্ডামেন্টাল। সো এখানে তুমি কি করতে পারবে না, কোনো কিছু বলতে পারবে না যে এটা করে ফেলবো। এটা করানোর জন্য তোমার কি লাগবে? হার্ডওয়্যার লাগবে। সো আমি যখন এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করবো, আমার কি লাগবে? অবশ্যই রেজিস্টার লাগবে। তাহলে রেজিস্টার ইউনিট দাও একটা। এটা হলো আমার একটা রেজিস্টার ইউনিট। কি কি থাকবে এখানে? এল, বিএল, সিএল, ডিএল, এইচ, বিএইচ, সিএইচ, ডিএইচ, এসপি, বিপি, এসআই, ডিএল। এই 8টা তোমার থাকে হলো এক্সিকিউশন ইউনিট। 8টার মধ্যে দেখো ফার্স্টে চ্যাপ্টার কি? এক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স। এটা আমরা চিনি, গত দিন ল্যাবে আমরা করে ফেলছি। ইউনিট হ্যাঁ বলো। সো দেখো এই দুটো মিলে কি আসলে এক্স না? এক্স এর দুটো ভাগ থাকতো এল আর কি এইচ, সেম বিএক্স এ, সিএক্স এ, ডিএক্স এ। সো এই চারটা হলো তোমার কি? এই চারটার আরেকটা নাম আছে, বলছিলাম জেনারেল পারপাস রেজিস্টার। এই চারটা অ্যাকচুয়ালি কি বলে? জেনারেল পারপাস রেজিস্টার। তোমাদের জন্য একটা কোশ্চেন, বোনাস কোশ্চেন। এই যে ধরো এক্স বা বিএক্স, এগুলো কত বাইটের বলতে পারবা? কালকে ল্যাব করছো বলো 60 বাইট। হ্যাঁ স্যার 60 বাইট কত? 60 কত বাইট? 16 বাইট। আর কেউ? 8 কি বাইট? এনিওয়ান? না 8 বিট। 8 বিট। আর কেউ? কয়টা ডিজিট ছিল মনে আছে? একটা ছিল, তিনটা ছিল, চারটা ছিল, চারটা জিরো থাকতো না? এক্স এর মধ্যে চারটা জিরো। কত কত বিট হলো? টোটালটার মধ্যে কোন চারটা? এল দুইটা আর এইচ দুইটা। তাহলে কত বিট দিল? হ্যাঁ দুটো চারটা টোটাল। কত বিট? হ্যাঁ 4 বিট। আচ্ছা বাইট আর বিট। আচ্ছা, আর এরকম থাকতো না? এই যে এক্স থাকতো এখানে এরকম। এই যে এরকম থাকতো না? এরকম থাকতো না জিনিসটা, পরে আমরা যেরকম সেটা আসতো। তাহলে এইটা কত বিট? এই জিনিসটা কত বিট? 4 বিট। বলো না দেখি, বুদ্ধি করে বলো কত বিট এটা? কেন? বাইট বলছো 16 বিট। আর একটা কিছু বুঝো এখানে, এখানে ম্যাক্সিমাম কি আসতে পারে? এবিসি আসছিল তার মনে আছে? এবিসি আসলে কত বিট? 4 বিট। হেক্সাডেসিমাল নাম্বার আমরা কি করি? 4 বিটের দিকে করি না সব সময়। এ মানে কত? 1000 বাইনারি। এ কে তুমি রিপ্রেজেন্ট করো তাহলে কত বিট লাগে? 4 বিট। বি সি ডি ই এফ যাই করো না কেন কত বিট লাগবে? 4 বিট লাগবে তোমার।
তো তুমি যদি একটার জন্য তোমার 4 বিট লাগে তাহলে চারটার জন্য কত লাগবে 16 বিট। তার মানে এই যে AX রেজিস্টারটা এটা আসলে কত বিটের 16 বিট বা 2 বাইট মনে থাকবে এটা 16 বিট রেজিস্টার সবগুলো। স্যার এগুলো তো অ্যাড্রেস না মেমরি অ্যাড্রেস না AL AH BL এগুলো রেজিস্টার তো বেসিক্যালি হ্যাঁ এটা রেজিস্টার AX হচ্ছে কি একটা সেগমেন্টে জাস্ট AL আর AH দুইটা আছে না হ্যাঁ কিভাবে AX এটা রেজিস্টার দুইটা কেন করছি আমরা একটা আমি বলি AL টা তোমার রেজিস্টার ঠিক আছে এটাকে আমরা যেহেতু 16 বিট সো আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলছি একটা হলো তোমার কি আপার সাইড একটা হলো লোয়ার সাইড। এটা করে সুবিধাটা কি আমাদের বলি সুবিধাটা হলো তুমি একটা রেজিস্টার ইউজ করে তুমি যোগ করতে পারবে এখন নট তুমি এটা যোগ করবা তোমার যোগটা ছোট সিম্পল একটা এডিশন ধরো 3 বিট এডিশন বা ধরো 4 বিট এডিশন তাহলে তুমি কি করতে পারবা তুমি AL এ রাখতে পারবা আর AH রাখতে আচ্ছা পারবা। যেহেতু AL হচ্ছে দেখি 4 বিট হ্যাঁ একটা 4 বিট থাকে না 4 বিটের তো আমরা হচ্ছে সর্বোচ্চ 4 বিটের হচ্ছে যে কি আপনার সামেশন করতে হবে যদি বেশি হয় তাহলে AH এর দিয়ে দুইটা যোগ কম্বিনেশন করে যোগ করা হবে এমন কিছু থাকবে এটা কি বলবো মানে তুমি ছোট যোগ করবা 4 বিট যোগ করবা তখন তুমি কি করতে পারবা একটা রাখতে পারবা AL এ আর রাখতে পারবা AH তো তুমি শুধুমাত্র AX ইউজ করে যোগ করতে পারবে বেসিক্যালি যোগের জন্য তোমার কয়টা রেজিস্টার লাগে দুটো রেজিস্টার লাগে তো তুমি এখানে তোমার কি করতে পারবা তুমি AX ইউজ করে ইউজ করতে পারবে বাট তোমার যে নাম্বারটা বড় হয়ে যায় তখন তুমি কিন্তু AL এর জায়গা নেবে না তখন তোমার কি করতে হবে AX আর BX ইউজ করতে হবে। সো আমার কাজ কি যাতে আমি সেম জিনিসকে বারবার ইউজ করতে পারি কারণ আমার মাইক্রোপ্রসেসর জায়গা কি নাই জায়গা কম তুমি যখন সেমিকন্ডাক্টরে যাবা তোমার মেইন ফোকাস থাকবে হলো জায়গাতে তোমার ফ্লোর নাই ঠিক আছে তুমি কত কম জায়গাতে কত বেশি কাজ করতে পারো তুমি কত কম পিন দিয়ে কত বেশি ফেচ করতে পারো এটা হলো তোমার মেইন টার্গেট থাকবে ওকে এই তখন আসলে তোমার এই মাল্টিপ্লেক্সিং এর যে কনসেপ্টটা তখন আসে আমরা পড়বো সময় আসছে ওকে তাহলে দেখো আমার কি গেল চারটা রেজিস্টার গেল এখানে আর নিচে কি আছে তোমার কিছু পয়েন্টার রেজিস্টার আছে ঠিক আছে SP DP SI DI এগুলোর নাম হলো SP তে হলো স্ট্যাক পয়েন্টার DP তে হলো বেস পয়েন্টার SI তে হলো তোমার স্ট্যাক ইনডেক্স DI তে হলো ডাটা ইনডেক্স তো এই চারটাকে বেসিক্যালি আমরা বলি হলো তোমার পয়েন্টার। এখন এখান থেকে কি হবে তোমার দেখো এখান থেকে ডাটা আসবে ডাটা এসে কোথায় আসবে ALU তে আসবে তাই না এখন আমার কি হবে তোমার তুমি রেজিস্টার রাখতে পারছো রাখার পরে তুমি এক্সিকিউট করবা তখন যোগ মানে পারফর্মটা করবা যে কাজটা করতে বলছে সেটা করবা সেটা কোথায় করবা লজিক ইউনিটে করবা সো এখানে থাকবে তোমার হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট ঠিক আছে স্যার এই পয়েন্টারটা কি আমরা সি তে পাইথনে যে পয়েন্টার করছি তো পয়েন্টারে না কনসেপ্ট কিছুটা সেম বাট এক জিনিস না আচ্ছা তারপর দুটো জিনিস থাকে এটা আসলে খুব বেশি দরকারি না বাট আমরা দিই অপারেন্ড আর হলো ফ্ল্যাগ ঠিক আছে এইটা বেসিক্যালি তোমার যখন নাকি পারফর্ম শেষ হয়ে গেছে তখন আসলে তোমার এই অপারেন্টটার মধ্যে কিছু ডাটা আসে আর ফ্ল্যাগটা চেঞ্জ ফ্ল্যাগ কি জিনিস ফ্ল্যাগ ফ্ল্যাগ কি বলো ফ্ল্যাগ মানে কি আসলে তোমার সিম্বল যেমন ধর বাংলাদেশের ফ্ল্যাগ দেখলে আমরা বুঝি কি এটা হলো যে ওই দেশটা তাই না তো তোমার এই এখানেও ফ্ল্যাগ জিনিসটা কি আসলে পারফর্ম করার পরে কি অবস্থা কার কি অবস্থা তোমার সাইনটা কি প্লাস নাকি মাইনাস এটা কি অ্যাটমেটিক লজিক ইউনিট থেকে হচ্ছে যে কি ওরা এটাকে ডিনোট করে পাঠায় নাকি এক্সিকিউট হওয়ার পর হচ্ছে যে কি এই ফ্ল্যাগটা আসলে ধর এক্সিকিউশন শেষ পারফর্ম শেষ শেষ হওয়ার পরে কি হয়েছে তখন ফ্ল্যাগটা চেঞ্জ হবে ধরো তোমার ফ্ল্যাগটা ফার্স্টে ছিল 0 সাইন বিটটা 0 মানে হলো তোমার পজিটিভ সাইন বিট 0 মানে হলো পজিটিভ আর সাইন বিট 1 মানে হলো নেগেটিভ তো ধরো ফার্স্টে তোমার কি ছিল এই কাজকর্ম করার আগে 0 ছিল ফ্ল্যাগটা এখন তুমি অপারেশন করছো করার পর ফ্ল্যাগ 1 হয়ে গেছে তার মানে কি তোমার রেজাল্টে কি আসছে নেগেটিভ আসছে বুঝতে হবে তোমার মাইক্রোপ্রসেসর কিন্তু বোঝে না নেগেটিভ কোনটা নেগেটিভ কিন্তু ওর কাছে কিছু না ও কিন্তু নেগেটিভ বোঝে না ওরা কি বুঝতে হবে তোমার ফ্ল্যাগ দিয়ে বুঝতে হবে প্যারিটি আছে কিনা
ক্যারি বিট আছে কিনা। ঠিক আছে, এই ফ্ল্যাগ ডিরেকশন নিয়ে আমরা প্রায় একটা দুটো ক্লাস করব। ফ্ল্যাগ অনেক ইম্পর্টেন্ট জিনিস, অনেক ডিটেইলের জিনিস, বাট একটু জেনে রাখো যে পারফর্ম কাজ এক্সিকিউশন হওয়ার পরে আমার মাইক্রোপ্রসেসর কন্ডিশন যোগ বিয়োগ গুণ ভাগ সাইন টাইন সব কিছু প্যারামিটার মিলাই কি অবস্থা এটা ডিনোট করে কে ফ্ল্যাগ। সো এক্সিকিউশনের পরে দেখো কি আসছে এখানে আমার ফ্ল্যাগ চেঞ্জ হবে। এই হলো আমার টোটাল আর্কিটেকচারটা। এখন আরেকটা জিনিস বলি যেটা বাকি আছে আমাদের, সেটা হলো যে দেখো এই এখানে আমরা বলছিলাম যে সেগমেন্ট থেকে কি যাবে তোমার একটা ইনস্ট্রাকশন যাবে এখানে। ঠিক আছে, সো এই জন্য আমরা এখানে কি দিয়েছিলাম একটা ALU টাইপের ছোট দিয়েছিলাম, বাট বেসিক্যালি ওর কাজ ছিল কি যোগ করা, বা বেসিক্যালি সামথিং সামনে একটা কাজ হলো যোগ করা, বা এটা দিয়ে আসলে বোঝাই হলো স্পেশাল পারপাস। তার মানে ওর শুধুমাত্র একটাই কাজ, ওর কটা কাজ একটাই কাজ। আর ALU মানে হলো কি এর মধ্যে তুমি যে কোনো কিছু করতে পারবে, এটা তোমার কি প্রোগ্রামেবল চেঞ্জেবল, তুমি যে কোনো কিছু করতে পারবে এর মধ্যে। আর এটা তুমি শুধুমাত্র কি একটা স্পেসিফিক কাজ করতে পারবে, কেমন? ওকে, তো এখন কাজটা কি হবে দেখো। কাজটা হলো আমার এই যে মেমোরিতে যে তোমার ইনস্ট্রাকশন সেটগুলো থাকে এগুলো হলো কত বিটের? 20 বিট। অ্যাড্রেসটা কত বিট ছিল আমাদের? 20 বিট ছিল। সো এইগুলো হলো 20 বিটের। আর সেগমেন্ট রেজিস্টারে যে আমার অ্যাড্রেসগুলো থাকে এগুলো 16 বিটের। সো এগুলো কত? 16 বিট। আর এই পাশে যেগুলো যাবে সেগুলো কত বিটের? ইনস্ট্রাকশন সেটগুলো হলো তোমার কত বিটের? 20 বিটের। তাহলে এই যে তোমার একটা কি আসছে এখানে? বেশ কম আসছে না? বেশি কমই আসছে না? এটার জন্য তোমার কি করতে হবে? এখানে একটা কনভার্সন করতে হবে। স্যার নরমালি বিট তো 2 টু দি পাওয়ার n সংখ্যক 16 বিটের, তাই না? সো এখানে বিট টু দি পাওয়ার 8 হয়, বিট বিটের মতো হয়, বাট তুমি যখন এটা মেমোরিতে নিয়ে যাবা, রেজিস্টারে নিয়ে যাবা, তখন টু দি পাওয়ার ইয়াতে আসে, রেশিওতে আসে। এখানে যে 20 হলো এটা তো 2 টু দি পাওয়ার n এ হয় না, তাই এটা তো রেজিস্টার না, অ্যাড্রেস লাইন, অ্যাড্রেস তুমি কত লাইনের দিবা, কত বিটের দিবা, তোমার উপর ডিপেন্ড করে। আচ্ছা, যে R2 দিবে তার উপর বাট রেজিস্টার যখন আছে মানে এগুলো সবগুলো তুমি দেখবা 8 এর আসবে, 16 এর আসবে, 32 এর আসবে, এগুলো বিশেষ হবে না। এগুলো আমার রেজিস্টার। এটা কি বলছিলাম মনে আছে? এটার নাম কি বলো তো? গেস বলো। সেগমেন্ট রেজিস্টার। যেন ক্লাস আগে আসছে। রেজিস্টারে যখন যাবে সেটা কি মেমোরি, সেটা কিসে আসবে? তোমার বিটের 2 এর পাওয়ার আসবে। অ্যাড্রেস লাইন আসবে কোনটা? রেজিস্টার। হ্যাঁ, সেগমেন্ট সবগুলো আমি রেজিস্টার সব মানে রেজিস্টার মাত্র শুরু হয়েছে গোলানো। ঠিক আছে, দেখো তোমাদের মধ্যে একজন দুজন থাকবে যে গোলাবে না। ওকে, তোমাদের কাজগুলো তাদের কাছ থেকে এই কনফিউশন ক্লিয়ার করা, এটা নিয়ম। এই ফার্স্ট থেকে এরকমই করতে হয়। তোমার যখন সার্কিট 1 কোর্স করছো সবাই সেম ভাবে কিন্তু এই থিওরি করতে পারবে না। সিম্পল জিনিস। কেউ দেখবা সার্কিট সলভ করতেছে চোখ বন্ধ করে দেখে বলবে এখানে তো হোয়াইট এটা করতে হবে, আর যখন দেখা লাগবে তোমার 2-3 বার করার পরে সেটা যদি না হইতেছে না তাহলে হোয়াইট এটা। এটা খুব নরমাল জিনিস, বাট যেটা করতে হয় ওই যে ওদের উস্তাদ মানতে হয়, যে বন্ধুদের উস্তাদ মানতে হয়, তো তাদের কাছে শিখতে হয়। তুমি খেয়াল করে দেখবা তোমার ওই বন্ধুটা তোমার স্যারের চেয়ে ভালো করে তোমার বুঝতে পারবে। দুইটা কারণ আছে। আর কি বলবো, ধরো আমি তোমার বুঝে দিচ্ছিলাম একটা প্রফেসর এই সেম জিনিসটা করে একজন বুঝছে আজকে। সাপোজ সবার শেষ শেখে নয়ন ইসমাইল কই, হ্যাঁ ধরো ইসমাইল সবচেয়ে ভালো বুঝছে আজকে। এখন ও যদি তোমার বোঝায়, দেখো তুমি আমি যে বুঝে দিচ্ছি তোমার আমার চেয়ে ভালো বুঝছো। এর বেশ কিছু কারণ আছে, থাকবে কেউ না কেউ থাকবে, বুঝতে পারছি। এটা আসলে তো ম্যাজিক না, পড়াশোনাই ম্যাজিক না। সো ফার্স্টের কাজটা কি, যেটা বলার উদ্দেশ্য হলো যদি লাইফে কোনো ছোটখাটো প্রবলেমে পড়ো, প্রথম কাজ হলো সেটা নিজে নিজে সর্ট আউট করা। এটা হলো কি আজকের ওয়ার্ড অফ উইজডম। প্রতিদিন আমি তোমাদের কিছু দিব, ওয়ার্ড অফ উইজডম দেবো, ওকে, পড়াশোনার বাইরে। তো আজকের ওয়ার্ড অফ উইজডম হলো যে লাইফে যদি কখনো প্রবলেমে পড়ো, সেটা ছোটখাটো হোক বা বড় সড়ো হোক, তুমি কাজটা বুঝবা না, ছোট না বড়, এটা না বুঝবো একটা ভালো জিনিস। তো ফার্স্টে তোমার কাজটা হলো নিজে নিজে সর্ট আউট করা। যদি সামহাও নিজে নিজে সর্ট আউট করতে না পারো, সেক্ষেত্রে এই গো টু ইউর ক্লোজ ওয়ান্স, তোমার সবচেয়ে ভালো যে বন্ধুটা বান্ধবীটা আছে তার কাছে তুমি যাবে, দেখবো সে তোমাকে সেটা সলিউশন দিতে পারে কিনা। যদি দিতে পারে তাহলে ভালো, যদি না পারে তখন তুমি কই যাবা, ধরো
ওয়ান স্টেপ ahead। ধরো তোমার ফ্যামিলিতে কোনো বড় হয়ে গেছে, বড় বোন আছে, আত্মীয় স্বজন আছে, মামা আছে, খালা আছে, চাচা আছে, যারা তুমি ধরো কি করো, মানে যারা তুমি ধরো মানে দেখলে তোমার মনে হচ্ছে আরে উইশ আমি যদি নিতাম উইশ আই উইশ আই উইশ আই উইশ আই ওয়ার বার্ড। সো যদি আমি যদি এরকম হতে পারতাম, দামি হতে পারতাম, টিচার থাকতে পারতাম। সো পড়ালেখার ক্ষেত্রেও একটা সেম। আমরা যেটা ভাবি যে কিছু হইলেই স্যারের কাছে দৌড় দিব, ব্যাপারটা তা না। তো কালকে কে জন্য দেখলাম যে আমার মেসেজ দিচ্ছিল যে ইন্ডিয়া যেন ইমোনিয়া বা কিছু একটা নিয়ে শুরু করে, তো এটা দেখে আমি একটু মানে অবাক হই নাই, একটু হতাশ হয়েছি। মানে আই ডোন্ট গেট ডিস্টার্ব, সামটাইমস আই ডু, জোকিং, সমস্যা নেই। বাট আমার কাছে অবাক লাগছে এটা যে তুমি ইমোশন শুরু করে এটা আহামরি কিছু জাস্ট ধরো চাইল্ড স্কিল। যদি কারো না হয় তাহলে তুই যে বললাম না ছোটখাটো কোনো একটা প্রবলেম হয়েছে, তুমি এক জায়গায় হয়তো রাখছো বাট আসে আরেক জায়গায়, এটা ফ্রি সফটওয়্যার, জাস্ট তুমি নেক্সট দিলেই হয়ে যায়। তো এটার জন্য তুমি আসলে যদি তোমার সার্টে খোঁজ করো, আর মানে আসলে কি দাঁড়াইতেছে, আমি বলতেছি না যে আমার সাথে করা যাবে না, বাট আমার এটা দাঁড়াইতেছে এটাই যে তুমি ধরো এই ছোটখাটো প্রবলেমে তুমি তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতেছো, ঠিক আছে, শুধু গল্প করতেছো একসাথে, শুধু একসাথে গল্প করতেছো, এই চাবেরি খেতেছো, তাই। সো ফ্রেন্ড কিন্তু শুধুমাত্র ধরো চাবেরি খাওয়ার জন্য না। তোমার দেখবা লাইফের যত প্রবলেম আছে তুমি আস্তে আস্তে বড় হবা, তুমি বুঝবা যে মানুষের কি হয় একটা সময়, প্রবলেমটা কি হয়, তুমি তোমার প্রবলেম কথা কারো বলতে পারবা না। অধিকাংশ মানুষ যারা সুইসাইড করে, যারা সুইসাইডাল হয়, তাদের সাথে যদি তুমি ক্লোজ হও তাহলে তুমি দেখবা ওদের মেইন প্রবলেমটা হলো যে ওদের কথা কেউ শোনে না, ওদের কথাটা কেউ বলতে পারতেছে না। যদি সে বলতে পারতো তাহলে কিন্তু তার এই প্রবলেমটা হয় না। তো তুমি কিন্তু আসলে ধরো একটা সময় আমার পাবা না, তাই না, ধরো এসএসসি পর্যন্ত তোমাদের কোর্স দিলাম, আমার পাবা না। কিন্তু তুমি যদি এই প্র্যাকটিসটা করো যে আমি সবসময় ধরো এই যে আসবে তারে বলবো, তা তুমি কি হলো না আসলে কনসিস্টেন্ট হলো, তোমার একটা কি থাকলো না, তোমার একটা গো টু প্লেস থাকলো। বাট তুমি একটা বন্ধু বানো, সাপোজ ধরো তুমি যে কোনো প্রবলেমে ধরো রিয়াজের কাছে আসতেছো এই ফার্স্ট সেমিস্টার, তাহলে তোমাদের মধ্যে কি করে ডিপেন্ডেন্সি এটা হওয়া ভালো। বিশেষ ছেলেদের মধ্যে, কারণ ছেলেদের ফ্রেন্ডশিপ সচরাচর ভাঙে না, খুব হার্ড ভাঙা থাকে, মানে খুবই রেয়ার যদি ভাঙে তাহলে আসলে ঝামেলা আছে ছেলেদের ফ্রেন্ডশিপ নর্মালি ভাঙে। না কারটা হয় না সেটা আমরা বলবো না, বাট আমরা বলতেছি কি ছেলেদেরটা ভালো, ফ্রেন্ড হিসেবে ছেলেরা বেস্ট, এটা মেয়েরা স্বীকার করে। সো তুমি যদি এরকম যেটা বলতেছিলাম, হ্যাঁ, তুমি যদি এরকম একটা গো টু প্লেস থাকে তোমার, এটা খুব ভালো জিনিস। যেমন ধরো আমার যদি কথা বলি, এই ধরো এই যে টেক সাইড, টেকনোলজিয়া সাইডে, হ্যাঁ, এই টেক সাইডে মানে টেক সাইডে ধরো আমার একটা গো টু প্লেস আছে, হ্যাঁ, যে কোনো প্রবলেমে আমার ধরো এটা হইতেছে না, ওটা হইতেছে না, যে কোনো প্রবলেম ধরো আমার ফ্রেন্ড আছে, আমি তার সাথে শেয়ার করি। নট এভরি টাইম সে আমার সলিউশন দিতে পারে, বাট আমি কিন্তু ডিসকাস করতে পারি। ডিসকাস করতে করতে দেখা যায় অনেক সময় যে ভালো বেটার সলিউশন চলে আসে। তো তুমি যখন একজনকে তোমার ধরো সব ইনফরমেশন দিয়ে রাখবা, তার কাছে কিন্তু তোমার কি তোমার জন্য একটা ক্যাশে মেমোরি কিন্তু তৈরি হয়ে আছে, ক্যাশে মেমোরি তৈরি হয়ে আছে, ঠিক না? সো তোমার প্রবলেমটা ফিগার আউট করতে আমার যতটুকু সময় লাগবে তার কিন্তু কি 1/4 লাগবে, কারণ কি তার তোমার কুণ্ডলী সব কিছু ওর কাছে আগে থেকে আছে, তুমি যে বই ভুল করবা সেটা আগে থেকে জানে, ঠিক না? সো এরকম বন্ধু বানানোর কি ভার্সিটি লাইফের একটা অ্যাচিভমেন্ট। ভালো সিজিপিএ নিয়ে যাবা, গুড, বাট এরকম ধরো লাইফ টাইমের জন্য একটা ফ্রেন্ড তৈরি করা, একটা কারণ এইরকম সময় তুমি পাবা না লাইফে। স্কুল লাইফে 5 বছর পাই আমরা, হাই স্কুল যদি কারো চেঞ্জ না হয়, বাট তুমি তখন খুবই ইমেচিউর, তখন খুবই ইমেচিউর, তো তুমি সময়টা পাচ্ছ না কিন্তু একসাথে, এখন যেটা পাইছো, ঠিক আছে, ডান, অর্ডার করেছি, ওকে। এবার আসো হলো কোথায় ছিলাম আমরা। সো আমাদের কাজটা কিন্তু শেষ। সো বেসিক্যালি কি করবো আমরা, দেখো এই সেগমেন্ট রেজিস্টার থেকে আমরা মেমোরিতে যখন ফেচ করবো, সো তোমার অ্যাড্রেস বিটগুলো মিলতে হবে, এটা হলো 16 বিট, এটা হলো 20 বিট, সো মিলতে হবে কিন্তু। সো মিলার জন্য কি করতে হয়, দুই প্রকার অ্যাড্রেস আছে, একটা হলো ফিজিক্যাল অ্যাড্রেস আর হলো লজিক্যাল। এটা
এটা হলো তোমাদের কি বলবো সেলফ স্টাডি। এদের পার্থক্য কি? ফিজিক্যাল অ্যাড্রেস লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে পার্থক্যটা এদের কি জিনিস নিজে নিজে ফিগার আউট করবা। সো তোমার একটু জানো যে ফিজিক্যাল অ্যাড্রেসটা থাকে হলো মেমোরি ব্যাংক, যেটা মেইন মেমোরি যেটা তোমার ওটার মধ্যে যে অ্যাড্রেসটা আছে ওটা হলো তোমার কি ফিজিক্যাল অ্যাড্রেস। আর লজিক্যাল অ্যাড্রেসটা হলো তুমি মাইক্রোপ্রসেসরের ভিতরে ভাগ করার পর যেটা পাইছো, সেগমেন্ট করার পর যেটা পাইছো সেটা হলো তোমার লজিক্যাল অ্যাড্রেস। ডিটেইলে আর তোমরা স্টাডি করবে। করার পরে কি হলো দেখো, তোমার এই যে ফিজিক্যাল অ্যাড্রেসে তুমি যাবা কোথা থেকে? লজিক্যাল অ্যাড্রেস থেকে, মানে সেগমেন্টের অ্যাড্রেস থেকে। সেটার জন্য যাওয়ার জন্য আমরা কি করি? কিছু করি না, জাস্ট সূত্র ইউজ করি। ফিজিক্যাল অ্যাড্রেস সমান হলো সেগমেন্টের যে অ্যাড্রেসটা তার সাথে তুমি গুণ করবা হলো 10 হেক্সাডেসিমাল, তারপর যোগ করবা হলো অফসেট। এটা হলো তোমার কি সূত্র। ঠিক আছে, সো লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে যাওয়ার সূত্র হলো এটা। সো দেখো বেসিক্যালি প্রবলেমটা কত হচ্ছিল, আমার এই সেগমেন্ট রেজিস্টারগুলো ছিল কত 16 বিটের আর মেমোরি অ্যাড্রেসটা হলো 20 বিটের। সো এইটা করলে তুমি কি পাবা 16 বিট 20 বিট হয়ে যাবে। এটা করলে কি হবে 16 বিট 20 বিট হয়ে যাবে। কেমনে হবে বলো, কেমনে হবে? ধরো সেগমেন্ট রেজিস্টারে তোমার আছে হলো A1 B1, ধরো A1 B2 আছে ধরো সেগমেন্ট রেজিস্টার। এটা কত বিট? 4 বিট সেগমেন্ট 16 16 বিট। এটা কত বিট? 16 বিট। এটা কোথায় আছে? সেগমেন্ট রেজিস্টার আছে। এটার সাথে তুমি কি করবা? 10 গুণ করো হেক্সাডেসিমাল। এটা তো হেক্সাডেসিমালই, তাহলে হেক্সা হেক্সা গুণ করলে সমস্যা নেই। জাস্ট কি হবে একটা 10 চলে আসবে না? তাহলে A1 B2 0। এখন বলো এটা কত বিট? কি বলছো? 16 বুঝছো না? আরে বাবা হেক্সাডেসিমালে একটা ডিজিটের জন্য তোমার 4টা বাইনারি বিট লাগবে। সোজা কথা, হেক্সাডেসিমালে একটার জন্য বাইনারিতে কয়টা লাগবে? 4টা লাগবে। হেক্সাডেসিমাল তুমি যদি বলো 0H, তার মানে কি আসলে 0000B। কনভার্সন জানো না তোমরা? জানো তো? সেমই তো। তাহলে 4টার জন্য নাও 4 5 20। তাহলে এই যে 20 যে হয়ে গেল, এটা এখন কি হয়ে গেছে দেখো, তোমার মেমোরি অ্যাড্রেসের সাথে কি কম্পিটেবল হয়েছে না? হয়েছে তো? 16 থেকে 20 16 থেকে 20 হচ্ছে, মানে কি তুমি এখন মেমোরি ফেস করতে পারো। স্যার আর অফসেট চাইলে 20 টাকা অফসেট, অফসেটটা কি জিনিস? অফসেট মানে কি বলো? খালি অফসেট অফসেট কি? খালি থাকে এক্সট্রা জিনিস ব্ল্যাঙ্ক আর অফসেট খালি জায়গা ক্যারি অফসেট বলতে পারো না? অফসেট ভুলে গেছি অফসেটটা হলো তোমার ধরো সহজ ভাষায় যদি বলি, ধরো তুমি কি করছো? লেভেল করছো। ধরো তুমি এক এক করে ধরো লেভেল করছো, না ধরো 10 করে লেভেল করছো, 0 10 20 30 এরকম। তো তোমাকে আমি বললাম তুমি থার্ড বক্সে যাও, তাহলে ফার্স্ট বক্স হলো কি 0 থেকে 10, তারপর হলো 10 থেকে 20, তারপর 20 থেকে 30। তাহলে থার্ড লেভেলটা কোনটা তোমার? 20 থেকে 30। এখন ধরো তোমার ভ্যালুটা আসছে হলো 21, তাহলে তুমি কোন ব্লকে যাবা? থার্ড ব্লকে। বাট থার্ড ব্লক কতটুকু উঠবা? 1 ইউনিট। ওই একটা হলো অফসেট। ভাগ করার পরে যেটুকু বাকি থাকে শেষ রাইট, ভাগ শেষটা বলতে পারবো না। যেমন ধরো এই যে হ্যাঁ ভালো কথা বলছো, ধরো 5 ভাগ হলো ধরো 21 11, তাহলে কত 2 10 1। এই একটা হলো কি আসলে অফসেট, এটা হলো কি তোমার সেগমেন্ট ব্লক, 2 নম্বর ব্লকের সেগমেন্ট এক ব্লকটা। এখানে তুমি যে সেগমেন্ট করছো এটা আসলে কি তোমার মেমোরি সেগমেন্ট বলি আমরা, তাই না? সেটা মেমোরিকে তুমি কি করতেছো? ভাগ করতেছো, মেমোরিকে সেগমেন্ট ওয়াইজ ভাগ করতেছো। সো আমি তোমাকে বললাম যে কোড সেগমেন্টের ওই লাইনে যাবে। সহজ ভাষায় যদি বলি তোমাকে বললাম আমি যে ধরো এই একটা বইয়ের ধরো 110 নাম্বার পেজ, ঠিক আছে? 110 নাম্বার পেজ
110 নম্বর পেজটা হলো তোমার এই সেকেন্ড চ্যাপ্টারের 5 নম্বর পেজ। তো দুই ভাবে কিন্তু এটা কি করা যায়, ডাকা যায়। আমি বলতে পারি কি যে তুমি একেবারে কোথায় যাও, 110 নম্বর পেজে যাও, অথবা আমি কি বলতে পারি সেকেন্ড চ্যাপ্টারের 5 নম্বর পেজে যাও। তুমি কিন্তু সেম জায়গাতে কি করবা, পৌঁছাবে। এখানে যে এই যে 5 যে 5 নম্বর পেজটা সেকেন্ড চ্যাপ্টারের, এটা হলো কি আসলে তোমার অফসেট। সেগমেন্টেশন করার পরে বাকি যেটা থাকে সেটা হলো কি তোমার অফসেট। এখন এই অফসেট তোমার এক এক সেগমেন্টের জন্য এক এক জায়গায় থাকে। এই অফসেটটা এক এক সেগমেন্টের জন্য এক এক রেজিস্টারে থাকে। সব সেগমেন্টের জন্য কিন্তু এক রেজিস্টারে রাখতে পারবো না, সেটা চাইলেও পারবো না। বুঝতে পারছো? কোড সেগমেন্টের যে অফসেটটা সেটা থাকবে হলো আইপি তে। মনে রাখবে, বলা লেভেল লাগবে, ভাইবা তো ধরবে। কোড সেগমেন্টের অফসেট থাকবে কোথায়, আইপি তে। আরো তোমার কয়টা সেগমেন্ট আছে, 3টা সেগমেন্ট আছে, এসএস, ডিএস, ইএস। সো এটার অফসেটও থাকবে হলো তোমার কোথায়, আইপি তে। এসএস এরটা থাকবে হলো তোমার, দেখো নাম শুনলে বোঝা যায়, এসএস মানে কি স্ট্যাক সেগমেন্ট। সেগমেন্টটা থাকবে হলো তোমার এই এসপি তে। এসপি আর বিপি দুটো মিলে থাকে। এসপি মানে হলো তোমার কি স্ট্যাক পয়েন্টার। সো সে পয়েন্ট করবে কোন দিকে, স্ট্যাকের দিকে। কোন স্ট্যাকে, টপ অফ দ্য স্ট্যাক। স্ট্যাক মানে কি বুঝো তো, একটার উপর আরেকটা সারিবদ্ধ হবে, সোলা উপরের দিকে সোলা আর। সো একদম তোমার স্ট্যাকের যে টপ অ্যাড্রেসটা, ওটার অফসেট থাকবে কোথায়, এসপি। আর যে কোনো স্ট্যাকের অ্যাড্রেস থাকবে কোথায়, বিপি তে। ধরো একটা স্ট্যাক আছে, তো স্ট্যাকটার টপ কোনটা ওটা আমার জানাটা অনেক সময় দরকার। যখন তুমি কাজ করবা আর ভিতরে তখন বুঝতে পারবা যে তোমার নরমালি সবসময় কি লাগে, আমার স্ট্যাকের টপটা লাগে। সো সবসময় বেশি যেটা লাগে সেটার জন্য আলাদা একটা ডেডিকেটেড রেখে দিয়েছি। কোনটা, এসপি। এসপি তুমি সবসময় কি পাবা, টপ অফ দ্য স্ট্যাক, টপ অফ দি স্ট্যাক। আর বিপিতে কি পাবা, এনি টপ বাদে যে কোনোটা। টপ আর যেগুলো সবগুলো হচ্ছে ধরো তোমার 10টা আছে, 10টার মধ্যে যে টপ যেটা 10, ওটার অ্যাড্রেস থাকবে কোথায়, এসপি তে। আর বাকি 1 থেকে 9 এই যে কোনোটার থাকবে কোথায়, বিপি। তার মানে বেসিক্যালি দেখো এই যে এসএস এরটা তুমি কোথায় পাবো দিলে, এসপি আর বিপি দুটোই পাবো। ডিএস টা পাবো হলো তুমি এসআই তে, আর ইএস টা পাবো হলো ডিআই তে। বুঝছো? এত ভেঙে আসলে এটা কাজ দিয়ে পড়াইলাম। নেক্সট থেকে আমরা কিন্তু যাব। এটা বেসিক্যালি 10 মিনিটের পড়া। স্যার এটা কি পরীক্ষা আসবে? অবশ্যই আসবে। একটা ক্লাস নষ্ট করতেছে তো। ডিআই বুঝতে গেছে। ডিআই তো ডেটা ইন্ডেক্স। ইএস হচ্ছে এক্সট্রা স্টেট। আচ্ছা কোন বেসিক এটা বেসিক না ডিএস ডেটা এটা সেগমেন্ট বুঝতে পারছো? তাহলে এগুলো আমাদের হিসাব বিকাশ। এখন দেখো আমরা যদি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, ধরো তোমার কোশ্চেনে বলা আছে যে তোমার সিএস টা হলো কোড সেগমেন্ট রেজিস্টার, এটা দেয়া আছে হলো ধরো এরকম যদি বলি তোমাকে, হ্যাঁ, যে ধরো একটা ইনস্ট্রাকশন সেটের কোড সেগমেন্ট রেজিস্টার দেয়া আছে 1245 আর অফসেট দেয়া আছে কত 1561। তোমাকে বের করতে বলছি কি
যে এই যে ইনস্ট্রাকশনটা যে আছে এটা ফিজিক্যাল অ্যাড্রেস করে দিতে হবে। তাহলে কি করবা, এই কোড সেগমেন্টে কি করবা, 10 দিয়ে গুণ করবা, গুণ করে এর সাথে অ্যাড করবা। অ্যাড করলে কি পাবো তুমি আসলে একটা ফিজিক্যাল অ্যাড্রেস পাবে। করো চলে। দেখো এখানে যদি অফসেট না বলে যদি বলতাম যে সিএস দেয়া আছে এত আর আইপি দেয়া আছে এত, তাহলে কিন্তু আইপি জি স্যার ওই ধরো এরকম দেয়া আছে সিএস আর আইপি তো এই অফসেট আইপি এর জন্য ধরো একটু মজা করে ধরো দেয়া আছে তোমার হলো এসপি দেয়া আছে তো আইপি দেয়া আছে হলো ফাইন কি বের করো তো কি কত বলো না কত উত্তর বলো কত পাইছো আইপিটা তো সিএস এর অফসেট কত হবে বলো ফিজিক্যাল অ্যাড্রেস কত 12451 কিন্তু তো এই এসপি রে কেন ইউজ করলাম এসপি দরকার নেই আমার কিন্তু শুধু যে জায়গা দরকার থাকছে আমি শুধু সেগুলো ইউজ করি শুধু পার্সোনাল জন্য বুঝনি বলো কিছু না সেটা সিঙ্গেল নিয়ে যে সুরফা 10 পেজ ইউজ করি ওই যে সিএস এর মান দেখো এখানে কি করছি আমরা তোমার ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য কি লাগে আমার সেগমেন্ট রেজিস্টার লাগবে আর অফসেট লাগবে না তোমার এখানে সেগমেন্ট রেজিস্টার কোনটা সিএস আছে সিএস তাহলে সিএস কে 10 দিয়ে গুণ করো তো কত পাবা 12450 তার সাথে অফসেট যোগ করবা এখন সিএস এর অফসেট কোথায় থাকে আইপি তে আইপি কত আছে 1 তো জাস্ট 1 যোগ জাস্ট 1 যোগ এখানে এসপি এর কোনো কাজ নাই আবার যদি ধরে এরকম থাকতো এসএস ধরো এসএস যদি থাকতো তাহলে কি করতাম আইপি বার তাহলে কিন্তু এটার সাথে 10 যোগ করে এটা যোগ করতাম আইপি বার কারণ বার্তা থাকে হচ্ছে এসপি রাইট তো আমি কি বলছিলাম তোমার ফার্স্টে যে এক এক সেগমেন্টের জন্য অফসেট কি থাকবে এক এক রেজিস্টার থাকবে সো কোনটা একটা কোথায় থাকবে মনে রাখতে হবে তোমার কোড সেগমেন্টে থাকবে কোথায় আইপি তে সিএস এর থাকবে সব সময় কোথায় আইপি তে যেটা লেখা আছে সিএস এর অফসেট থাকবে আইপি তে কিন্তু স্যার এখানে তো এসপি তো হচ্ছে যে টপ হ্যাঁ শুধু এটাই অ্যাড হবে আর তো কোনো অ্যাড হবে না এখানে তো স্যার এখানে এসপি তে যেমন এসএস এর এসপি তে হ্যাঁ একদম টপে থাকে কিন্তু আবার বিপিতে হচ্ছে যে কি তো সবগুলো থাকে তখন এটা যেখানে থাকে তোমার পয়েন্টার যদি টপে থাকে তাহলে থাকবে হলো তোমার এসপি আর পয়েন্টার যদি মাঝখানে যেমন জায়গায় থাকে তাহলে কোথায় কোনটাতে থাকবে বিপি দিয়ে থাকবে সেটা 10 তো যাই থাকুক না তোমার লাগবে কি অফসেট অফসেট জিনিসটা বুঝছো অফসেট নিয়ে কিন্তু সিলেক্ট করবো ওকে ক্লিয়ার আছে এই যে এই তো এই পুরোটাই না হ্যাঁ এই ভাই আমাকে অফসেট স্লাইড দিয়ে দিস তো বুঝছো এই যে স্লাইড আসলে কি হয় স্লাইডের কথা বলেও লাভ নাই যেমন ধরো যেটা বলতেছিলাম বুঝছো স্লাইডে যে প্রবলেমটা হয় আমরা নোট করি না ওকে আমরা একে তো ধরো ভাবি যে ফোন দিয়ে ছবি তুলে নিব আরেক ভাবে হলো যে স্লাইডে তো আছে নোট করেছি আবার যারা করা তারা কিন্তু করেই যদি দেখলাম যে ওরা সামনে গেলে করতেছে সো নোট করাটা আসলে বেসিক্যালি ধরো এটা রাখার জন্য না আমি একবার একটু নোট করলাম সাথে সাথে আমার বলার সাথে সাথে এটা তো মাসল মেমোরিতে কিন্তু অ্যাড হয়ে গেছে ইজি আর হবে সমস্যা নেই একজনের স্টাইলে হতো যা যেটা ভালো লাগে বাধ্য হতে কথা আচ্ছা তাহলে আমাদের আইডিয়াটা শেষ বুঝতে পারছো থ্যাংক ইউ এবং দেখো এবার কি হচ্ছে এই প্রত্যেকটা ইউনিটের কি কি কাজ ওগুলোর ডেসক্রিপশন আছে এগুলোতে আমি যাবো না এগুলো কিন্তু আমাদের বলা শেষ হয়ে গেছে সব কিছু তো এগুলো তোমরা পড়বা
এই যে দেখো BIU বাস ইন্টারফেস ইউনিটে কি কি আছে, কিভাবে কি কাজ করতেছে, সবকিছু করলেই তোমরা বুঝতে পারবে। তো বাস ইন্টারফেস ইউনিট কি কি থাকে বলো তো? এই যে ইনস্ট্রাকশন কিউ থাকে, আর কি থাকে একটা সেগমেন্ট রেজিস্টার থাকে। সেগমেন্ট রেজিস্টার কি কি থাকে? কোড, ডাটা, স্ট্যাক, এক্সট্রা। এই কোডের ইয়ে অবজেক্ট কই থাকবে? আইপি তে। ডাটাটা SPP SI তে। আর স্ট্যাকেরটা SPP আর এক্সট্রা DI। আচ্ছা, এবার দেখো ইনস্ট্রাকশন পয়েন্টার জিনিসটা কি। দেখো প্রবলেমটা কি যে দুই পাশে আসে, একসাথে হবে না। আগে বুঝতে পেরেছি। আগে হচ্ছে দুই পাতা একসাথে পরে একটা কি যদি দিতে পরে এটা একটা একটা করে বাড়া জুম করে আসে আগে ছোট করে আসে দেখতে সুবিধা রিসেট মেরে এক্সটেন্ড পেজ কাজ করে এখন তো দেখতে ভালো লাগে অন্য রিডার দিয়ে চালাবো। হ্যাঁ দেখো পাচ্ছি না। দেখো তোমার আচ্ছা একটা কাজ করো তো, এই পাঁচটা এফ এটাকে বাইনারিতে কনভার্ট করো। পাঁচটা বাইনারি না ইয়াতে ডেসিমাল। না ডেসিমাল না, কত আসে বলো? না সামনে কিছু একটা মনে হয় গেছে, পাশে একটা চলে গেছে। আসছে আসছে কত? 1048575 রিসার্চ 1048575 বাইনারি বাইনারিতে আসবে না, ক্যালকুলেটরে তো এত বিট ধরবে না। এটা কত বিটের আছে? 20 বিট না, 20 বিট। একটা জন্য চারটা দেবে। আচ্ছা 8 দিয়ে ভাগ করো, এটা যা আসছে 8 দিয়ে ভাগ করো তো। স্যার 131071 আমি দেখছি 8 দিয়ে ভাগ করলে ডিসিমিলার ডেসিমেল 131071 আচ্ছা যে বলছিলাম দেখো তোমার যে মেমোরিটা আছে না, আমার এই মেমোরিটাতে আমরা ধরো কতগুলা মানে অ্যাড্রেস লাইন দিতে পারবো আর কি, ঠিক আছে? সেটা হলো তোমার 2 টু দি পাওয়ার 20 ছিল আর কি। তো ওই যে তোমার যে লাইনগুলো ছিল সেটাকে বলে গেছে তোমার ফিজিক্যাল অ্যাড্রেস। তো বেসিক্যালি তোমার মেমোরিটা যে আছে 1 MB মেমোরি বলছিলাম না আমরা টোটাল, মানে আছে 1 মেগাবাইট। ওই 1 মেগাবাইটে তোমার এখানে থাকে, প্রত্যেকটার জন্য কিন্তু তোমার অ্যাড্রেস লাইন থাকে। সেটা হলো তোমার আসলে ফিজিক্যাল মেমোরি। এখন এই ফিজিক্যাল মেমোরিটাকে তুমি কি করবা? বিভিন্ন পোর্ট সেগমেন্টে ভাগ করবা, মানে সরি বিভিন্ন সেগমেন্টে ভাগ করবা। কি কি সেগমেন্ট ছিল? পোর্ট, স্ট্যাক, ডাটা, এক্সট্রা সেগমেন্ট ছিল না? সেগুলো তুমি ভাগ করবা। ভাগ করলে কি হবে? যেমন ধরো এই যে দেখো এইখান থেকে এই পর্যন্ত এটুকু আমি ভাগ করছি হলো পোর্ট সেগমেন্ট। সাপোজ কি হলো, এখানে দেখো লেখা আছে কি স্টার্ট অফ পোর্ট সেগমেন্ট, আর এটা হলো কি তোমার টপ অফ পোর্ট সেগমেন্ট। আর এই পুরোটা কি তোমার আসলে পোর্ট সেগমেন্ট। এখন ধরো এইখানে তোমার কি আছে? একটা অ্যাড্রেস আছে, এই যে 38AB4H। এটা হলো কি তোমার আসলে ফিজিক্যাল অ্যাড্রেস। এটা ফিজিক্যাল অ্যাড্রেস সরাসরি এখানে গেলে পাবা। কত বিটের? দেখো 20 বিট। 1 2 3 4 5, তাহলে 5 মানে কত? 20 বিট। সো এটা হলো কি তোমার ফিজিক্যাল অ্যাড্রেস। আর এটা তোমার স্টার্ট অফ পোর্ট সেগমেন্ট। দেখো এসিএস শুরু হয়েছে কোথা থেকে? 348AH। কয়টা পাইছো এখানে?
4টা, তার মানে 16 বিট। সো তুমি সেগমেন্ট রেজিস্টার হচ্ছে কত তোমার 16 বিটের, আর মেইন অ্যাড্রেসটা হলো কত 20 বিট। এখন ধরো এইখানে আমি যাব, এটাকে আমাকে ফেচ করতে হবে। আমি তো মাইক্রোপ্রসেসর এই পাশে আছি, আমাকে এই পাশে ফেচ করতে হবে, এখান থেকে ইনস্ট্রাকশন নিয়ে আসতে হবে, এটা আমি নিয়ে আসবো। তাহলে আমাকে যাইতে হবে কি দিয়ে, 4 সেকেন্ডে যেতে হবে। এটা দিয়ে তুমি কেমনে যাও, এটা 4 বিট। তখন কি করতে হয়, এই যে কনভার্সনটা ফিজিক্যাল অ্যাড্রেসকে আমরা কি করব, এতে নিয়ে যাব। তো এখানে কি লাগবে, একটা অফসেট লাগবে। দেখো এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্স হলো কি তোমার আইপি। এই ডিসটেন্স থাকে কোথায়, আইপি রেজিস্টার স্টোর হয়ে থাকে। তো দেখো এই ডিসটেন্সটা হলো 4214H। তুমি এটার সাথে 10 গুণ করে এটা যোগ করো, এটা পাবে। বুঝছো কথা? সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এখন একটা কোশ্চেন আমি এক্সপেক্ট করছিলাম যে স্যার এখানে যেহেতু 16 আছে 20 আছে, তাহলে এটারে ভাঙা 16 করার কি দরকার, স্যার বাদ দিয়ে এটা 20 রাখলেই তো হতো, তাহলে তো আর কনভার্সন করা লাগতো না, তাহলে তো আমাদের এই জিনিসটা লাগতো না, এটা লাগতো। এটা যদি সব ক্লিয়ার বিটে থাকতো আমার, তাহলে মেমরি জায়গা বেশি লাগতো। এক জিনিস আরেকটা কারণ আছে। তুমি যখন একটা জিনিস বানাবা, হার্ডওয়্যার বলো সফটওয়্যার বলো, সেটা কি হতে হবে তোমার এই পরেরটার সাথে কম্প্যাটিবল হতে হয়, আগের সাথে কম্প্যাটিবল। ধরো তোমার ফোনে সফটওয়্যার আপডেট আসছে, এখন আপডেট আসার পরে আগের কিছু আর চলে না, দিবা আপডেট দিবা, আগের ছবি টবি যা আছে সব এরর হয়ে গেছে, দিবা আপডেট দিবা। সো তোমার কি করতে হবে, ফরওয়ার্ড কম্পিটেবল হতে হয় এন্ড ব্যাকওয়ার্ড কম্পিটেবল হতে হয়। এই 8086 এর ব্যাকওয়ার্ড কি ছিল, পিছনে কি ছিল, 8085 মানে লেটেস্ট পিছনে কি ছিল 8085। 8085 এর ডাটা লাইন কত ছিল 16 বিট, আর এটা এসেছে কত 20 বিট। সো ওই 8085 এর সাথে কম্পিটেবল করতে গিয়ে আমরা সেগমেন্ট করে 16 বিট। স্যার এই অ্যাড্রেস লাইন স্যার 16 থেকে 20 করে লাভ হয়েছে। মনে করছে আগে ছিল রুট দি পাওয়ার 16, এখন হচ্ছে রুট দি পাওয়ার 20। স্যার রেজিস্টার মানে আমাদের যে সেগমেন্ট রেজিস্টার যেগুলো, যে জায়গাতে স্যার আমি ইনফরমেশনটা রাখতেছি ফ্যাচ করার জন্য, ওগুলো তো স্যার সেমই আছে। ওগুলো সেম আছে, ইনস্ট্রাকশন সেভ করছে না। তোমার দেখো মেইন মেমরি তো এটা, মেইন মেমরি তো তোমার এটা 00 থেকে শুরু করে তুমি কত পর্যন্ত যেতে পারতেছো, এই যে ট্রিপল এফ পর্যন্ত যেতে পারতেছো। তোমার মেইন মেমরি বাড়লো না ডিস্টার্ব হওয়ার কারণে। যদি তুমি 4টা থাকতো, তোমার 16 বিট থাকতো, কত যেতে পারতা, এতটুকু যেতে পারতো। মেইন মেমরি তোমার কি থাকবে, ইনস্ট্রাকশন আগে থেকে অ্যাড করা থাকবে না। সেকেন্ড তোমার কি থাকবে, আরো মোর এন্ড রিচ ইনস্ট্রাকশন সেট থাকতেছে। এর জন্য তোমার যে ইনস্ট্রাকশন রাখতে পারতেছিলা, এখন তার সাথে বেশি রাখতে পারতেছ না, জায়গা বেশি তোমার। তো এটা তো আপডেট। ওটা এখন কি হয়েছে 64 বিটে চলে গেছে। আমরা পড়ছিলাম না রেভলিউশন ছিল কোথায় গিয়ে, ইন্টেল পেন্টিয়ামে গিয়ে। পেন্টিয়ামে কত ছিল 64 ছিল, 64 কিন্তু চলতেছে এখন। স্যার এক পাশে যে ফিজিক্যাল অ্যাড্রেসটা 20 বিটের, আর এক পাশে 16 বিটের, মানে এখানে কি ওভারফ্লো হওয়ার কোনো চান্সেস আছে? যে মানে যেরকম আমরা বাইনারি কি বলবো, যেমন এই যে ফিজিক্যাল অ্যাড্রেসটা 20 বিটের আমি পাইছি, আবার আমার ওই যে এই পাশে তো স্যার 16 বিট। এটা কি অ্যাড্রেস 16 বিটের মেমোরি কি অ্যাড্রেস, এটা ফিজিক্যাল অ্যাড্রেস কি অ্যাড্রেস, এটা মেমোরি লজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেস, দুটো দুই জিনিস, তাহলে ওভারফ্লো দুই জিনিস। তাহলে ইনস্ট্রাকশন পয়েন্টার বুঝছো, ইনস্ট্রাকশন পয়েন্টার কিন্তু তোমার বিআইইউ তে থাকে একমাত্র, আর বাদ বাকি অফসেটগুলো সবগুলো কোথায় থাকে, এক্সিকিউশনে থাকে। কিন্তু এই যে দেখো এসপি ডিপি এসআইডিআই সবগুলো কিন্তু কি অফসেট দিবে তোমাকে, বাট এগুলো কোথায় আছে, এক্সিকিউশনে আছে। আর শুধুমাত্র কোডেরটা কোথায় আছে, উপরে আছে। তো এগুলা কেন আছে, কি আছে, এগুলো আসলে তোমার আরো ডিটেইলে পড়ানো জিনিস, এগুলো আমরা যাবো না। ধর কেন এটা উপরে রাখছে, এটা অবশ্যই লজিক আছে, এভরিথিং ইজ লজিক্যাল, নট লাইক ধরো মধ্যে এসে দিয়ে দিচ্ছে। আচ্ছা তারপরে দেখো এক্সিকিউশন ইউনিটে কি কি আছে, তোমার কন্ট্রোল ইউনিট আছে জানি, তারপর এএলইউ আছে, ফ্ল্যাগ আছে, জেনারেল পারপাস আছে, পয়েন্টার এন্ড ইনডেক্স রেজিস্টার আছে, আর কি আছে, অপারেন্ট আছে, ফ্ল্যাগ আছে। সবগুলোর পরিচয় আছে দেখবা। সরি এই যে
SIDI মানে হলো তোমার সোর্স ইন্ডেক্স আর কি ডেস্টিনেশন ইন্ডেক্স, সোর্স আর ডেস্টিনেশন। আর SPPP হলো স্ট্যাক আর বেস। আচ্ছা তাই আছে। তো আমরা নেক্সট দিন এই রেজিস্টার থেকে শুরু করবো। হ্যাঁ, কি কি রেজিস্টার আছে, তাহলে তোমাদের এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। ES এর DSP ডেটা এক্সট্রা শুধু SID শান্ত